রব্বুল আলামিন পথের মধ্যে আল্লাহর বান্দাকে উঠায় নাই, এর মধ্যে আবার আমিনার গর্ভের মধ্যে সন্তান। ও দুনিয়ার মুসলমান, এর আল্লাহর গোলাম, এইবারে বলুন তো, নতুন বিয়ে হয়েছে, আবার গর্ভে সন্তান, আবার স্বামী হারা হইল, ওই মহিলার মতো ইয়েতিম আর কেউ আসেনি? একেতে বিধবা মহিলা, আবার গর্ভে সন্তান, এর মতো ইয়েতিম আর আছে? এর মতো অসহায় আর নেই কেউ। সৌদির মধ্যে আবার একটা প্রচলন ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যায় 1 বছরের মধ্যে ওই মহিলা কোনো আতর ব্যবহার করতে পারবে না। যখন আব্দুল্লাহর পথের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর বান্দা যখন আল্লাহকে উঠায় নেয়, আমিনা বড় এতিম হয়ে যায়, আমিনা বড় অসহায় হয়ে যায়। আমিনা এর মধ্যে যখন 2-1 দিন যখন রাস্তার মধ্যে পানি আনতে যায়, যখন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে যায়, মক্কার আরবের কিছু মহিলারা যেন আমিনার কাছ থেকে কিসের একটা ঘ্রাণ পায়, সকলে ডাক দিয়ে বলে, আমিনা তুমি কি জানো না আমাদের আরবের মধ্যে একটা প্রচলন আছে, যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে ওই মহিলাকে নিম্নতে 1 বছর কোনো পারফিউম ব্যবহার করা যায় না, ওই মহিলাকে কোনো আতর ব্যবহার করা যায় না। ও আমিনা তুমি কি জানো না? বলে মা আমি জানি তো। বলে তাহলে কেন তুমি এই আতর ব্যবহার করো? কিন্তু আতর কি আমিনা ব্যবহার করে? আমিনা ব্যবহার করে না। আমিনা কোনো কথা শুনে না। শুধু তাই নয়, আমিনার গর্ভে সন্তান আসার পর থেকে আমিনা যখন রাস্তার মধ্যে বাহির হয়, ও দুনিয়ার মুসলমানের আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত একটু জেনে নেন বাবা। যখন আমিনা যখন রাস্তার মধ্যে বাহির হয়, যখন মরুভূমির মধ্যে দিয়ে বাহির হয়, মরুভূমির মধ্যে যখন প্রচন্ড রোদ থাকে, পাথরগুলো যখন অত্যন্ত গরম হয়ে যায়, ওই সময় যখন আমিনা ওই পাথরের মধ্যে দিয়ে হাঁটতে থাকে, যেই দিন থেকে আমিনার গর্ভে আমার মুহাম্মদ চলে আসছে, যেই দিন থেকে আমিনার গর্ভে আল্লাহর রাসূল চলে আসছে, সেই দিন থেকে আমিনা যখন বাহির হয়, আমার ওই পাথরের আমিনাকে সালাম দেয়, বলে আমিনা জানোনি আল্লাহ রব্বুল আলামিন তোমার গর্ভে কারে দিয়েছে? ও আমিনা জানোনি তোমার গর্ভে কারা আছে? আমিনা বলে না, তোমরা বলো আমার গর্ভে কে আছে? বলে সে আর কেউ নয়, সে হলো আখিরি জামানার পয়গম্বর, আমার আল্লাহর বন্ধু। ও আমিনা তুমি জানোনি আমার নবীর মর্যাদা কত বেশি হবে? ও আমিনা তুমি জানোনি তোমার গর্ভে সেই সন্তান আছে, সেই সন্তানের দাম কত বেশি হবে? আমিনা বলে না না। বলে আমিনা শুধু এইটুকু শুনে রাখো, অন্যান্য জামানার পয়গম্বররা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহু আকবার। আরবের মহিলারা সবাই চিন্তা করতে থাকে, আমিনা তো আমাদের নিয়ম মানে না, পারফিউম ব্যবহার করা নিষেধ, আমিনা কেন আতর ব্যবহার করে? আমিনাকে যখন নিষেধ করা হলো, আমিনা শোনে না। এবার আব্দুল মুত্তালিব আমিনার শ্বশুরের কাছে বিচার দেওয়া হলো, আপনার ছেলের স্ত্রী আতর ব্যবহার করে, তার স্বামীটা মারা গিয়েছে, কেন সে আতর ব্যবহার করে? আব্দুল মুত্তালিব বলে আমি তো জানি না, তবে আমি বিষয়টা একটু দেখছি। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের বিবি, তোমার বউয়ের নামে এমন একটা নালিশ আসছে, তোমার বউ নাকি আতর ব্যবহার করে। আমিনার শাশুড়ি আম্মা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার কাছে এরকম কিছু বিচার আসছে, তবে হ্যাঁ আমি আমার বউকে কিছু বলতে পারি না, কারণ কিছুদিন আগে আমার সন্তানটা মারা গিয়েছে, কিছুদিন আগে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গিয়েছে, এই তো আমার বউমার মধ্যে একটা কষ্ট, আরো একটা কষ্ট, আমার বউমার গর্ভে একটা সন্তান আছে, এজন্যই সে হয়তো কষ্ট পাবে, এই জন্য আমি তারে কিছু বলতে পারি না। তখন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি তোমার বউমারে একটু সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে নিয়ে আসো, আমি তারে একটু বুঝাইতে চাই, সে যেন আর আতর ব্যবহার না করে, সে যেন আর আতর ব্যবহার না করে। সন্ধ্যার সময় যখন না আমিনাকে ঘরের মধ্যে নিয়ে বলতে থাকলো,
মাগো আমাদের এই সৌদির মধ্যে একটা প্রচলন আছে, যখন স্বামী মারা যায় সেই জন্য আর আতর ব্যবহার না করে, কিন্তু তোমার মানে অনেক মহিলা নালিশ দিয়েছে তুমি নাকি আতর ব্যবহার করো। আর শুধু তাই নয়, তুমি এমন একটা আতর ব্যবহার করো ও আমিনা, তুমি যখন রাস্তার মধ্যে বাইর হও আরবের মানুষগুলো সিরিয়াল দেয়, লাইন দেয় তোমার ওই আতরের ঘ্রাণকে একটু পাওয়ার জন্য। সুবহানাল্লাহ, কি এমন ঘ্রাণ ব্যবহার করো তুমি? এটা তো দেশের মধ্যেই নাই, শুধু দেশ কেন পুরো পৃথিবীর মধ্যে খুঁজতে পাইবেন এমন আতর। সে আর কেউ নাই, আল্লাহর বন্ধু। বলে আমিনা তুমি যাই আতর ব্যবহার করো, এই আতরটা, এই আতরের ঘ্রাণ নেওয়ার জন্য আরবের মানুষগুলো সবাই লাইন দেয়। ও আমিনা তুমি একটু বলতে পারবানি তুমি কোন আতর ব্যবহার করো, আর তুমি এই তোমার স্বামী মরে যাওয়ার পরে কিসের জন্য আতর ব্যবহার করো? আমিনা ডাক দিয়ে বলে বাবা গো, আমি আতর ব্যবহার করি না, ওই কাবার মালিকের কসম আমি কোন আতর ব্যবহার করি না, আমি কোন পারফিউম ব্যবহার করি না। হ্যাঁ বাবা শুনে রাখো, যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান আসছে, শুধু তাই নয়, সেই দিন থেকে আমি যখন কোন থুতু ফেলি আমার থুতুর সঙ্গেও ঘ্রাণ বাহির হয়। আমি যখন থুতু ফেলি তখন সেই থুতুর সাথে আমার ঘ্রাণ বের হয়। তাহলে আমার বলেন ঘ্রাণটা শরীর থেকে আসে নাকি পেটের ভিতর থেকে আসে? বলেন, কথা বলেন, ঘ্রাণটা কোথা থেকে আসে? তাহলে দেখেন আমার নবীর কত দাম, এখনো দুনিয়ার মধ্যে আসি নাই, তার আগে থেকে পেটের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ঘ্রাণ বাহির করতেছে। আল্লাহু আকবার। আমিনা ডাক দিয়ে বলে বাবা জান শুধু তাই নয়, যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান আসছে, ও বাবা জান আমি যখন রাস্তা দিয়ে বাহির হই, যখন প্রচন্ড রোদ থাকে, আমি যখন সেই রোদের মধ্যে দিয়ে বাহির হই, ওই আকাশের মেঘগুলো আমি আমিনার মাথার উপর দিয়ে যাইতে থাকে, যেন আমি আমিনার গায়ে কোনো রোদ না লাগে। ও বাবা জান শুধু তাই নয়, আমি যখন মরুভূমির ওই উত্তপ্ত পাথরের মধ্যে দিয়ে যাইতে থাকি, আমি যখন ওই বালুর মধ্যে দিয়ে যাইতে থাকি, ওই পাথরেরা ডেকে ডেকে বলে আমিনা তোমার গর্ভে যেই বান্দাটা আছে ওইটা কোনো সাধারণ বান্দা নয়, ওইটা হলো একমাত্র আমার আল্লাহর বন্ধু, ওইটা হলো আমার আল্লাহর দোস্ত মুস্তাফা। সুতরাং শুনে রাখো আমিনা, আমরা অন্য মানুষদেরকে যেমন তাপ দেই, আমরা অন্য মানুষ আমাদের উপর দিয়ে হেঁটে গেলে আমরা যেই পরিমাণ শক্ত থাকি, তুমি যখন আমাদের উপর দিয়ে হেঁটে যাইবা আমরা যদি ওই পরিমাণ শক্ত থাকি, আমরা যদি ওই পরিমাণ গরম থাকি, আল্লাহর নবীর সাথে বেয়াদবি হবে। না 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 আমিনা, তুমি যখন আমাদের বুকের উপর দিয়ে হাঁটবা তখন ওই পাথর গুলো তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার। ও আব্বাজান শুধু তাই নয়, আমি আমিনা যখন আমার গর্ভে যেই দিন থেকে সন্তান আসছে, আমি যখন কূপের কাছে পানি আনতে যাই, আমার আর রশি দিয়ে কূপের মধ্যে থেকে পানি উঠানো লাগে না, আল্লাহর কুদরতে ওই পানি নিজেই উপরে আসতে থাকে। পানি আমার কূপ থেকে উঠানো লাগে না। আব্বাজান আমার গর্ভে যেই দিন থেকে সন্তান আসছে পানি নিজেই উপরে উঠে আসে, যেন আমি আমিনার পানি নেওয়ার জন্য কষ্ট না হয়। কেমন নবী! দুনিয়ায় আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মুআজিজা দিচ্ছে, তাহলে এবার বলেন দুনিয়ায় আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মুআজিজা আমার রাসূলকে দিবে। আমি না ডাক দিয়ে বলে আব্বাজান আপনি আমাকে বলতেছেন আমি আতর ব্যবহার করি না, এই আতর আমি দুনিয়ায় কারোর কাছ থেকে কিনি নাই। ও আব্বাজান এই আতর আমার পেটের মধ্যে থেকে বাহির হয়। আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে আসবেন রাত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ যেই নবীর সৃষ্টি না করলে তুমি আমাকে সৃষ্টি করতে না, ও রব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে আয় আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করতে না, ও রব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে তুমি এই মাখলুকাত সৃষ্টি করতে না, আল্লাহ তোমার ওই নবীটাকে আল্লাহ আমি রাতের কাছে পাঠাও, দিন আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যে
সৃষ্টি না করলে আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করতে না। ও আল্লাহ, সেই নবীর সৃষ্টি না করলে তুমি মানুষ সৃষ্টি করতে না। ও রব্বুল আলামিন, তুমি তোমার সেই নবী আমি দ্বীনের কাছে পাঠাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনারাই বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যদি দ্বীনের কাছে পাঠায়, রাত আবার রাত করবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে রাতের কাছে পাঠায়, দিন আবার রাত করবে কিনা? আল্লাহ, আমি কি অপরাধ করলাম যে আমার কাছে তুমি পাঠাও, আমার ওর কাছে পাঠাইলাম? দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কি অপরাধ করলাম যে তুমি আমার কাছে দাও না, রাতের কাছে দিলাম? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কাছেও দিয়েছে, রাতের কাছেও দিয়েছে। সুবহে সাদিকের সময় আমার রাসূলকে আল্লাহ